তারেক জিয়ার নামে কথা তারেক জিয়ার নামে 2 নম্বরে কথা কর কাছরা দিয়ে তারেক কোন তারেক জিয়ার 2 নম্বরে কথা তারেক জিয়ার 2 নম্বরে কথা কর হ্যাঁ শীত তোর গোয়াল কি করে গোয়াল কত বড় সমস্যা মারে বাবারে একবারে দিছে রে মারে মাজা সহ গেছে। আচ্ছা সাংবাদিক ভাইরা, আপনারা তো দেখতেই পেলেন আমার উপরে এখন কি রকম একটা হামলা হলো। এই যে দেখেন আমার পিঠ মিট একদম ছিলে ফেলেছে, মাজা মুজা শেষ। তো এই হামলাটা যে হলো, এই হামলাটা আমাকে করা হয়েছে সম্পূর্ণ বিএনপির লোকেরা, তারা করেছে। কারণ আপনারা ভিডিও ফুটেজে দেখবেন যে তারা আমাকে বলেছে যে আমি নাকি তারেক রহমানের নামে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু আসলে কি আমি তা করেছি? আপনারা যদি কোনো ভিডিও ফুটেজ আমাকে দেখাতে পারেন, হ্যাঁ, তাহলে আমি এই মুহূর্তে আমার গলায় জুতার মালা দিয়ে আমি এখান থেকে চলে যাব। আমি কখনোই তারেক রহমানের নামে কোনো কিছু বলিনি। হ্যাঁ, আমি বলেছি একবার রুহুল কবির রিজভী নামে একটি মামলা দিয়েছিলাম, তাও সেটা আমি নিজে দিনে, এটা আমি খোলাসা করেই বলেছি। আর এই দেওয়ার কারণ হচ্ছে তৎকালীন যে ডিবি প্রধান হারুন ছিল, উনি আমার পরিবারকে জিম্মি করে আমাকে দিয়ে জোর করে এই মামলাটা করিয়েছে। আমি কি এটা করেছি? আমি তো তখনই খোলাসা করে বলেছি। এখনো কিসের উপরে আমার জন্য এত রাগ? হ্যাঁ, আমি আজকে এসেছি এখানে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী যে কাউয়া কাদের আছে এবং দরবেশ বাবা, তার নামে আমি মামলা দিতে এসেছি এবং দিয়েও গেছি। 34 জনের নামে মামলা আমি দিয়েছি। আজকে আমার উপরে তারপর এই হামলাটা করা হয়েছে। আমি কি কোনো বিএনপি নেতা কর্মীর উপরে মামলা দিয়েছি? না, আমি তো তা দিইনি। তারপর কেন আমার উপরে এই হামলা? আজকে তারা ক্ষমতায় আসেনি, তাই এই অবস্থা। আর যদি তারা ক্ষমতায় আসলে তো তারা দিনে দুপুরে মানুষ জবাই করবে। হ্যাঁ, এর বিচার তো আমি কঠিন ভাবে চাবো। হামলা হইলো, এর বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নিতে চাচ্ছেন? অ্যাকশন তো নিতেই হবে। আমার উপরে হামলা করেছে, আমাকে আজকের এই হামলাটা মূলত হামলা করা হয়নি, আমাকে তারা সুযোগ পেলে তারা হত্যা করে ফেলতো। হত্যা করে আমাকে মনে করেন যে এই দুনিয়া থেকে তুলে দেওয়া হতো। কিন্তু আমি বলতে চাই, আমি এক হিরো আলম, আমাকে মারলে আরো হাজার হাজার হিরো আলম উঠে দাঁড়াবে। আর এই যে বিচার, এই ফুটেজ আমাদের কাছে আছে, আমরা প্রতিজনকে শনাক্ত করে এর বিচার বাংলার মাটিতে চাইবো। যদি বিচার না পাই, তাহলে মনে করবো দেশ এখনো স্বাধীন হয়নি। এই দেশের মাটিতে আর কোনোদিন কোনো বিচার পাওয়া যাবে না। আজকে আর আমি কোনো কথা বলবো না, আমি সরাসরি চলে যাব যে আমি এর বিচার চাইবো এবং অন্বেষণ করব। আমরণ অন্বেষণ চলবে, আপনি আমার পাশে থাকবেন।